পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে দেশে জ্বালানি সরবরাহে টান পড়েছে। অশনির সংকেত দেখছে আম জনতা। তবে শুরু থেকেই চিন্তার কিছু নেই বলে আশ্বাস দিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু তারপরেও দুশ্চিন্তা কমার লক্ষণই নেই। এর মধ্যে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমান পরিস্থিতিকে কোভিডকালের সঙ্গে তুলনা করায় তুঙ্গে ওঠে লকডাউন নিয়ে জল্পনা। আবারও লকডাউন হতে চলেছে, এই নিয়ে আতঙ্কে ভুগছে জনতার একাংশ। কিন্তু সমস্ত জল্পনা উড়িয়ে শুক্রবার লকডাউনের প্রশ্নে স্পষ্ট উত্তর দিলেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ পুরী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লকডাউনের যা খবর ছড়াচ্ছে সবটাই ভুয়ো। কেন্দ্র মোটেই লকডাউনের মতো কড়াকড়ি করার কথা ভাবছে না। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, এই ধরনের গুজব ছড়ানো বর্তমান পরিস্থিতিতে দায়িত্বজ্ঞানহীন এবং জনমনে অযথা আতঙ্ক তৈরি করতে পারে। আসলে ইরান আমেরিকার সংঘাতের জেরে আন্তর্জাতিক পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। তার জেরে দেশ জুড়ে তৈরি হয়েছে জ্বালানি সংকট। গৃহস্থ গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা। এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে। পেট্রোল পাম্পেও তেল নেওয়ার জন্য লম্বা লাইন পড়ছে। যদিও কেন্দ্রের মতে জ্বালানি সংকটের যাবতীয় খবর ভুয়ো। দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। সমস্ত পেট্রোল পাম্পের পরিষেবা যথাযথ চলছে। আপাতত 60 দিন প্রত্যেক দেশবাসীর জন্য পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। তারপরেও জ্বালানি ভাণ্ডার পূর্ণ রাখতে নানা বিকল্পের ব্যবস্থাও করা হয়েছে। ফলে জ্বালানি সরবরাহ, বৈশ্বিক বাণিজ্য এবং জরুরি পণ্যের প্রাপ্যতা নিয়ে উদ্বেগ তৈরি হলেও কেন্দ্রের আশ্বাস, ভারত পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী জানিয়েছেন, জ্বালানি, শক্তি এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবার সরবরাহ নিশ্চিত করতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার পুরোপুরি প্রস্তুত। এই পরিস্থিতিতে কেন্দ্রের তরফে সম্প্রতি পেট্রোল ও ডিজেলের উপর শুল্ক কমানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষের উপর চাপ কিছুটা কমানো যায়। এরপরেই সামাজিক মাধ্যমে লকডাউন নিয়ে জল্পনা আরও ছড়াতে শুরু করে। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদে দেওয়া সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে বিভ্রান্তি তৈরি হয়। हम कोरोना के समय भी एकजुटता से ऐसी चुनौतियों का सामना कर चुके हैं। अब हमें फिर से उसी तरह तैयार रहने की आवश्यकता है। धीरज के साथ, संयम के साथ, शांत मन से हमें हर चुनौती का मुकाबला करना है। মোদির এই মন্তব্যকেই বিকৃত করে একটি অংশ থেকে লকডাউন জারির আশঙ্কা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ। অনেকেই মনে করেন তিনি হয়তো আসন্ন কোনো কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। 2020 সালে করোনা অতিমারির সময় সারা দেশে কঠোর লকডাউন জারি হয়েছিল। সেই অভিজ্ঞতা এখনও মানুষের মনে তাজা থাকায় সামান্য ইঙ্গিতেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তার সঙ্গে আন্তর্জাতিক স্তরে জ্বালানি সংকট ও কিছু দেশে সাশ্রয়মূলক পদক্ষেপের খবরও এই গুজবকে বাড়িয়ে দেয়। তবে এই পরিস্থিতিতে কেন্দ্রের স্পষ্ট বার্তা, বর্তমানে দেশে লকডাউনের কোনো প্রশ্নই নেই, বরং পরিস্থিতি মোকাবিলায় সময়োপযোগী, সমন্বিত এবং বাস্তব ভিত্তিক পদক্ষেপ নেওয়াটাই সরকারের অগ্রাধিকার। ফলে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে গুজবে কান না দেওয়ারই পরামর্শ দিচ্ছে প্রশাসন। সব মিলিয়ে বৈশ্বিক অস্থিরতার মধ্যেও সরকার আশ্বস্ত করেছে, দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং লকডাউনের মতো কোনো কঠোর পদক্ষেপের প্রয়োজন পড়েনি। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।